ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপও আমাদের জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। বর্তমান বিশ্বে হোয়াটসঅ্যাপ অ্যাপ কিন্তু অনেক ফেমাস যোগাযোগ মাধ্যম হিসেবে। এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপের কিছু অজানা টিপস, যা আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে অনেক এনজয়েবল করে তুলবে। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনার সাথে নাইম মিসবা। আপনি দেখছেন এনএস টেকনিক্যাল টিপস থেকে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দি ভিডিও। অ্যাপসের আপডেট কিংবা কোনো অ্যাপসের সেটিংস করতে হলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের প্লে স্টোরে চলে গিয়ে ওই অ্যাপসটিকে আমাদের আপডেট করে নিতে হবে। আপডেট করে নিলে আমাদের নতুন কোনো ফিচার্স থাকলে আমরা সহজেই পেয়ে যাব। সো যেহেতু আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, সেহেতু আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি আগে থেকেই আপডেট করে রেখেছি। সো আপনি এটি করার সময় আপনি আগে আপডেট করে নেবেন অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে। সো দেন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে ক্লিক করে নিব। হোয়াটসঅ্যাপ অ্যাপে ঢোকার পর আমাদের এইভাবে চলে আসবে। দেন প্রথম যে টিপসটা হচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। লাইক মনে করেন আমি আমার একটি ফ্রেন্ডকে আমার লোকেশনটা দিব। সো আমার লোকেশনটা দেওয়ার সময় আমি এই বর্তমানে আমি যে লোকেশনে আছি, আমি চাচ্ছি যে ওই লোকেশনে আমার ফ্রেন্ডটা চলে আসুক। সো এই লোকেশনে আমার ফ্রেন্ডটা কিভাবে গুগল ম্যাপের মাধ্যমে চলে আসবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমরা যখন এইভাবে চলে আসে, মেসেজ অপশনের পাশে আমাদের এইভাবে একটা চিহ্ন থাকে। সো এই চিহ্নের মধ্যে আমরা যখন ক্লিক করি তখন আমাদের সামনে একটা লোকেশন নামে একটা বার চলে আসে। সো আমরা লোকেশন বারে ক্লিক করব। লোকেশন বারে ক্লিক করার পর আমি বর্তমানে যে এরিয়াতে রয়েছি সেই এরিয়াটি আমার সামনে শো করবে। দেন আমি দেখতে পারবো যে আমি বর্তমানে যে জায়গাতে বসে আছি সেই জায়গাটি আমার সামনে দেখাচ্ছে। সো আমি এখন কি করব, দেন আমাদের সামনে জিপিএস লোকেশনটা চলে আসবে। দেন এটি অ্যাভেলেবেল করে দিলাম। তারপর আমি শেয়ার লাইভ লোকেশন, আমি শেয়ার লাইভ লোকেশনে যখন ক্লিক করব তখন আমার ফ্রেন্ডের সামনে 1 ঘন্টা সময় থাকবে নাকি 15 মিনিট থাকবে। সো আমি 15 মিনিট দিয়ে দিলাম। দেন কিছু একটা লিখতে হবে, সাপোজ আমি কিছু একটা স্টিকার দিয়ে দিলাম। তারপর আমার এই লোকেশনটিকে আমি সেন্ড করে দিব আমার ফ্রেন্ডকে। দেন দেখেন আমার লোকেশনটি কিন্তু বর্তমানে এইভাবে দেখাবে আমার ফ্রেন্ডের সামনে 1 ঘন্টা। সো 1 ঘন্টার মধ্যে আমার ফ্রেন্ডটি এই লোকেশনের মধ্যে ক্লিক করে ও আমার কাছে চলে আসতে পারবে। লাইভ লোকেশন এটি। আমি যদি একটু পর এই জায়গা থেকে চলে যাই তাহলে ওই লোকেশনটি আমার সাথে সাথে যাবে। সো আমার ফ্রেন্ডটি আমাকে ট্যাগ করে আমার সাথে সাথে যেতে পারবে। সো আমি চাইলে এটিকে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করলে আমি স্টপ করে দিতে পারবো। দেন নেক্সট যে টিপসটি হচ্ছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের ভেরিফিকেশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আর আমাদের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটি আমাদের হোয়াটসঅ্যাপের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের যাদের হোয়াটসঅ্যাপ সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করা আছে তাদের হোয়াটসঅ্যাপ হ্যাক থেকে বাঁচার অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা হোয়াটসঅ্যাপ হ্যাক থেকে বাঁচতে পারবো আমাদের যদি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করা থাকে। সো আমাদের কিভাবে আমরা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করব, সো আমরা ফার্স্ট অফ অল এইভাবে চলে আসবো হোমে। তারপর 3 ডটে ক্লিক করে আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমাদের। তারপর এই জায়গা থেকে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটির মধ্যে ক্লিক করব। দেন ইনেবল করে দিব। তারপর আমার এই জায়গা থেকে আমার একটা পিন সেট আপ করতে হবে। দেন আমি একটা পিন সেট আপ করে নিব। দেন আমার নেক্সট আমি আবার পিন দিতে হবে আমাকে। দেন আবার নেক্সট। এখন আমি যদি চাই যে এই জায়গার মধ্যে আমি একটা ইমেইল সেট আপ করতে, তাহলে আমি এই ইমেইলটিও সেট আপ করতে পারবো। দেন আমি একটা ইমেইল দিয়ে দিব। দেন আমি একটি ইমেল দিয়ে দিলাম। তারপরে নেক্সট করে দেব। আমি আবার এই ইমেলটি দিতে হবে।
দেন আমার দেওয়ার পর আমি আবার সেভে যখন ক্লিক করব তখন আমার এইভাবে চলে আসবে। দেন আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। সো এই জায়গা থেকে আমি চাইলে যে এটিকে আমি ডিসেবল করে দিতে পারবো। ডিসেবলে ক্লিক করলে আমার এটি চলে যাবে। দেন চেঞ্জ পিন যদি আমি চাই পাসওয়ার্ড চেঞ্জ করতে, এইভাবে ক্লিক করে আমি আবার চেঞ্জ করতে পারবো। দেন আমি যদি চাই যে চেঞ্জ ইমেল চেঞ্জ করতে, তাহলে এইভাবে আমি ইমেলটিও চেঞ্জ করতে পারবো। দেন এখন কি হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে যে আমাদের মোবাইলটি হোয়াটসঅ্যাপকে আমরা আমাদের হাত থেকে হেফাজত রাখতে পারবো। 3 নম্বর অপশন যেটি হচ্ছে যে ফিঙ্গার লক। সো আমাদের অ্যাকাউন্টে চলে আসার পর আমরা অ্যাকাউন্টে যখন ক্লিক করব তখন আমাদের সামনে প্রাইভেসি নামে একটা অপশন চলে আসবে। সো আমরা প্রাইভেসিতে ক্লিক করব। দেন একটু নিচে স্ক্রল করে চলে আসব। দেন ফিঙ্গারপ্রিন্ট লক। সো ফিঙ্গারপ্রিন্ট লকে আমরা ক্লিক করতে হবে। তারপর আপনার যদি এটি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফোন, তাহলে এইভাবে আপনার অপশন চলে আসবে। সো আমি ইনেবল করে দিলাম। দেন আমার সামনে এই ফিঙ্গারের অপশনটি শো হবে। দেন আমি আমার ফিঙ্গার দিয়ে দিব, আমার হাতের আঙ্গুলের চাপ দিয়ে দিলে চলে আসবে। দেন আমি এটি কত সময় রাখতে চাই, 30 মিনিট নাকি 1 মিনিট নাকি সর্বদাই। সো দেন এইভাবে আমি সেট করে দিলাম। এখন যদি আমি হোয়াটসঅ্যাপটাকে রিলুট দেই, তাহলে আপনারা দেখতে পারবেন আমি নতুন করে হোয়াটসঅ্যাপে ঢুকলে আপনারা আমার মতো দেখতে পারবেন যে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। সো আমি যতক্ষণ সময় অন্য কোনো ফিঙ্গার দিব ততক্ষণ নিবে না। দেন আমি আমার ফিঙ্গার দিয়ে দিলাম, সুন্দরভাবে এটি নিয়ে নিবে। দেন এভাবে আমার পাসওয়ার্ড চাইবে, যে অনেক সিকিউরিটি আমি রাখতে পারবো আমার। দেন পাসওয়ার্ড দেওয়ার পর এভাবে চলে আসবে। সো আমরা হোয়াটসঅ্যাপকে অনেক হেফাজতে রাখতে পারবো। দেন 4 নম্বর যে টিপসটি হচ্ছে টেক্সট ডিজাইন। সো লাইক মনে করেন আমি আমার ফ্রেন্ডকে কিছু লিখবো। সাপোজ মনে করেন আমি এই বারটি আমার ক্লিক করতে হবে, এই চিহ্নটি। দেন আমি ওকে হ্যালো লিখব। হ্যালো লেখার পর আবার এই চিহ্নটি ব্যবহার করলে আমার এই হ্যালোটি উপর আমরা যেভাবে কোনো কিছু লিখলে ওই অপশনটি কেটে দিই, সেম ওয়েতে এই হ্যালোটি চলে যাবে, দেখতেই পারতেছেন। দেন আমরা অন্য কিছু লিখবো। সাপোজ মনে করেন আমি স্টার দিয়ে দিলাম। স্টার লেখার পর তারপরে আমি হাই দিলাম। দেন আবার আমি স্টার দিব। দেন এটি দেখেন বোল্ড হয়ে গেছে। লাইক দেখেন প্রথম টেক্সটটি কেমন, সেকেন্ড টেক্সটটি কেমন। দেন আমি আবার একটি টেক্সট লিখবো। লাইক মনে করেন যে এই অপশনটি, তারপরে আমি হাই ফ্রেন্ড দিয়ে আমি আবার এই অপশনটি সিলেক্ট করে দিলাম। দেন আমার এই জায়গার মধ্যে আমি স্পেস দিলে আমার এই অপশনটি হবে না। দেন আমি স্পেস দিব না। দেন আমার এইভাবে আমরা দিতে পারবো, অনেক কিছু আমরা দিতে পারবো। লাইক মনে করেন যে এই অপশনটি সেট করার পর আমি হাই, তারপরে আমি আবার এই অপশনটি সেট করলে দেখেন আমার লেখাগুলি ইটালিক হয়ে যাবে। সো আপনি বুঝতেই পারছেন যে কিভাবে টেক্সট ডিজাইন করা যায় হোয়াটসঅ্যাপের মধ্যে। দেন 5 নাম্বার যে সেটিংসটি হচ্ছে যে কন্টাক্ট শর্টকাট। সো লাইক মনে করেন আমরা যেভাবে এই অ্যাপসগুলি যেভাবে ইউজ করে থাকি, সচরাচর অ্যাপসের মধ্যে ঢুকে আমরা আমাদের যে ফেসবুক কিংবা যে কোনো কিছু স্ক্রলিং করতে পারি, সেম ওয়েতে আমরা হোয়াটসঅ্যাপের আমাদের ফ্রেন্ডের নাম্বারটিও আমি সেম ওয়েতে অ্যাপসের মতন শর্টকাট করে নিতে পারবো। দেন আমার কি করতে হবে, এইভাবে চলে আসার পর আমি এই আমার ফ্রেন্ডের নাম্বারের উপর ক্লিক করে আমি 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তারপর অ্যাড চ্যাট শর্টকাট যেভাবে আসবে। সো দেন আমি এই অ্যাড চ্যাট শর্টকাটে ক্লিক করব। দেন অ্যাড করে নিলাম। দেখেন এখন আমার হোম পেজে আমি চলে যাই। হোম পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ এইভাবে চলে আসবে আমার ফ্রেন্ডের। সো আমি এর কন্টাক্টে ক্লিক করার পর আমাকে ওর অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে। দেন আমি এইভাবে চেক করে নিতে পারবো, যে কোনো কিছু আমি লিখে ওকে দিতে পারবো। দেন আপনাদের কাছে একটি ফ্রি টিপস আমি দিচ্ছি আপনাদেরকে। লাইক মনে করেন আমি আমার ফ্রেন্ডের এই নাম্বারটি এবং এই নাম্বারটি, আমি 2টি নাম্বার চাই যে সর্বদা আমার উপরে থাকুক, যে আমি প্রথমে ঢুকেই ওদের সাথে চ্যাট করব কিংবা ওদের মেসেজগুলো আমি দেখব। তাহলে আমি কি করতে হবে, যে এইভাবে সিলেক্ট করে আমি পিন করে নিব।
দেন আমি যতই মেসেজ করি না কেন অন্য কাউকে, দেন ওদের পিন করাগুলা আমার সামনে সর্বপ্রথম থাকবে এবং আমি এইভাবে ওদেরকে আনপিনও করতে পারবো। সো এই ছিল আজকের টপিক। আপনার কাছে টপিকটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। সো আগামীতে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।